আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন, জিজ্ঞেস করবেন, এই বান্দা এইসব কাজ করছো? এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন, সে তো ভয়তে অস্থির হয়ে যাবে, কেন্দ্রে পাগল হয়ে যাবে, আল্লাহ করে ফেলছি, আমার মাফ করে দাও। আল্লাহ পাক তার জবানের সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কাঁদতে থাকবে, আল্লাহ বলবেন, যা মাফ করে দিলাম, জান্নাতে চলে যা। এইটা হচ্ছে হিসাবে ইয়াসির। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। কাবা শরীফ মানুষ যখন তাওয়াফ করে, এই তাওয়াফের ষষ্ঠ তাওয়াফে একটা দোয়া আছে। এই দোয়া আমি যখনই পড়ি আমি চোখের পানি রাখতে পারি না। ষষ্ঠ চক্কর একটি দোয়া আছে, দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান কাসীরান ফীমা বাইনি ওয়া বাইনাক। হায় আমার রব, তোমার সাথে আর আমার সাথে অনেক দেনা পাওনা আছে, আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দেনা পাওনা আছে। তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণী আছি, সেই ঋণ পরিশোধের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও, পরিশোধের তৌফিক দাও। আর আমার কাছে তোমার দেনা আছে, তা আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছো। আমার চোখ দিয়েছো, মুখ দিয়েছো, কান দিয়েছো, স্বাস্থ্য দিয়েছো, বউ দিয়েছো, বাচ্চা দিয়েছো, টাকা দিয়েছো। আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল তুমি সব তো শোধ করে দিয়েছো, কিন্তু তোমার দেনা তো আমি কিছুই শোধ করতে পারিনি। তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে মাবুদ, সেই পথটা হলো তুমি আমার মাফ করে দাও। এটা ছাড়া আমার কাছে কোনো পথ নাই মাবুদ। তুমি যদি কিয়ামতের দিন আমাকে প্রশ্ন করো যে যৌবন কাটাইছো কোন পথে, আমি তো জবাব দেওয়ার পথ রাখি নাই। আমি তো আমার যৌবনকে নষ্ট করে ফেলেছি। তুমি যদি প্রশ্ন করো টাকা পয়সা কামাই করেছো কোন পথে, আমি তার জবাব দেওয়ার পথ রাখি নাই। যদি প্রশ্ন করো কোন পথে খরচ করেছো, আমি সেটারও পথ রাখি নাই, নষ্ট করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। সেজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ওয়া আদখিলনাল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ, তোমার নেককার বান্দাদের সাথে আমাকে জান্নাত দিও, আর তুমি দয়া করে কিয়ামতে আমার কোনো হিসাব নিও না।